হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখলো এখন আমাদের যা আছে তা নিয়েই আমরা মোকাবেলা করতে হবে। হযরতে হুসাইন একজন সাথীরে প্রস্তুত কইরা সামনে বাড়াইয়া দিছে লড়াই করার জন্য। ওই সাথীটা সামনে বাইরা ইমানি বলিয়ানে ভলসিয়ান হইয়া ময়দানে লড়াই করতেছে। এক পর্যায়ে ওই সাথীটা শহীদ হয়ে যাবে। শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে একটা আওয়াজ মারলেন, একটা আওয়াজ, হে হুসাইন, ওগো আমাদের ইমাম, আপনার প্রথম সাথী আমি ময়দানে শহীদ হইয়া যাইতেছি। আপনার ২ নাম্বার সাথীরে যত দ্রুত সম্ভব রেডি কইরা ময়দানে আপনি পাঠাইয়া দেন। হযরত ইমাম হুসাইন ২ নাম্বার সাথীরে রেডি করে ময়দানে পাঠাইয়া দিলেন। ২ নাম্বার সাথী শহীদ হয়ে যাবে, তাও আবার আওয়াজ দিয়েছে আমি শহীদ হইয়া যাইতেছি, আপনার ৩ নাম্বার সাথীটারে ময়দানে পাঠাইয়া দেন। এইভাবে ১ ২ ৩ করতে করতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীরা যারা ছিল সবাই শাহাদত বরণ করেছে। ইমাম হুসাইন যখন যার সংবাদের খবর পা, শাহাদতের খবর পা, লোক লয়া গিয়া ওই লাশটারে টাইনা তাঁবুর সামনে জমা করে। তাঁবুর সামনে বিরাট লাশের এক স্তূপ হয়ে গেছে। আমার ভাইয়েরা, এখন আর কেউ নাই। তাঁবুর ভেতরে আছে মাত্র জয়নাল আবদিন। জয়নাল আবদিন অসুস্থ। তাঁবু থেকে বলা হচ্ছে মস্কে পানি নাই, হিমায় পানি নাই, আপনার ছোট বাচ্চা আলী আসগরকে একটু পানি পান করায় নিয়ে আসেন ফোরাত নদী থেকে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু বাচ্চা আলী আসগরকে লইয়া রওনা দিলেন ফোরাত নদীর তীরে। ফোরাতের কাছে গিয়া উনি ডাক দিয়া কয়, আমি তোমাদের ফোরাতের পানি পান করব না, তবে আমার মাসুম বাচ্চাটারে আমি একটু পানি পান করাই, তোমরা যদি অনুমতি দেও। হযরত ইমাম হুসাইন পানিটারে উঠাইল, হাত দিয়া উঠাইয়া আবার পানিটা ছাইরা দিল। আমার এতগুলো সাথী ফোরাতের পানি পান না কইরা শহীদ হয়ে গেল। না না না, এই ফোরাতের পানি আমি আমার আলী আসগর, আমার শিশু বাচ্চারে পান করাবো না। আমার ভাইয়েরা, বাচ্চা তো কুলে, পান করাবো না বলে উনি বাচ্চা লয়ে রওনা দিছে, চলে আসবে। এমন সময় হঠাৎ করে দূর থেকে একটা তীর আইসা বাবার কোলে ছোট্ট বাচ্চা আলী আসগরের বুকের মধ্যে তীরটা বিন্ধে গেছে। এদিক থেকে ঢুকছে, তীরটা ওই দিকে বের হয়েছে। মাসুম বাচ্চা বাবার কোলের মধ্যে বাবার চেহারার দিকে তাকায়া তাকায়া ছটপট কইরা বাবার কোলে মাসুম বাচ্চাটা শহীদ হয়ে গেছে। নিয়ে গিয়েছিল পানি পান করানোর জন্য, এখন তাঁবুতে নিয়ে আসতেছে লাশ। হযরত ইমাম হুসাইন আর তো কেউ নাই, বাচ্চারা রাইগা এখন নিজেই ময়দানে যাবে। আমার নবী পাক যেই জামাটা লাগায়া ময়দানে জিহাদ করতেন, এই জামাটা হযরত ইমাম হুসাইন গায়ে লাগাইছে। আমার নবী যেই মুকুটটা পইরা ময়দানে লড়াই করতেন, এই মুকুটটা হযরত ইমাম হুসাইন মাথার মধ্যে লাগাইছে। আমার নবী যেই তরবারি দিয়া ময়দানে লড়াই করতেন, তরবারিটার নাম জুলফিকার।
ওই জুলফিকার তরবারি হযরত ইমাম হুসাইন হাতে লইয়া ময়দানে গিয়া সিংহের মতো লাফায়া লাফায়া ময়দানে লড়াই করতেছে। আর ওনার সাথীরা যে বিদায় হয়ে গেছে, এই বেদনায় ময়দানে ঘুরে আর কয়, ওরে বেঈমানেরা, আজকে কেউ আমার তলোয়ার থেকে বাঁচতে পারবে না। ওরা কেউ সাহস করে না হযরত ইমাম হুসাইনকে তীর মারার জন্য, আক্রমণ করার জন্য কেউ সাহস করে না। একটা পাপিষ্ঠ, একটা জালেম, যে জালেম তার নাম কিতাবের ভেতরে আসছে সীমার, ওই সীমার হযরত ইমাম হুসাইনের পেছন দিক থেকে একটা তীর প্রথমে পায়ের মধ্যে লাগাই দিছে। পায়ে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। ओहद के मैदान रंग गया है खून हंज़ला। और हुसैन के खून से रंग गया है मैदाने करबला। बलगल उला बिजमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। अल्हम्दुलिल्लाह। আল্লাহ জাল্লা শানুহুর আলী শান দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ, যে মহান রব্বুল আলামিন হাওয়াই যে দুনিয়া থেকে ফারেক করে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে পবিত্র মাহে মুহররমের দ্বিতীয় জুমাতে আমাদেরকে যোগদান করার মতো তৌফিকটুকু ইনায়ত করেছেন, সেই মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই। জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম কারবালার সংক্ষিপ্ত ইতিহাসের কিছু আমরা শুনেছিলাম।
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন চাচাতো ভাই হযরত মুসলিম ইবনে আকিল কুফা, বুসরা, সিরিয়া ওই সমস্ত এলাকার খবরাখবর নেওয়ার জন্য তিনি আগে গিয়েছিলেন। সেখানকার প্রায় ৮০,০০০ মানুষ হযরত ইমাম হুসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত গ্রহণ করেছিলেন। হযরত মুসলিম ইবনে আকিল চিঠি লিখলেন, হে ভাই হুসাইন, আপনি এখন আসতে পারেন, কোনো অসুবিধা নাই। প্রায় ৮০,০০০ মানুষ আপনার পক্ষে আছে। উনি চিঠি পাঠাইয়া দিছে, এদিকে মুসলিম ইবনে আকিলকে রাজপ্রাসাদের ছাদের উপরে নিয়ে শহীদ করে ফেলছে। শাহাদতের আগে তিনি ২টা ওসিয়ত করেছিলেন। ১ নাম্বার ওসিয়ত, আমার ৭০০ টাকা ঋণ আছে, এই ঋণটা বাইতুল মাল থেকে তোমরা আদায় করে দিবা। ২ নাম্বার হলো, আমার হাতের চিঠি পায়া নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন আসতেছে, আমি আর একটা চিঠি লিখে দেই, এই চিঠিটা তোমরা দয়া কইরা হুসাইনের কাছে পৌঁছায় দিবা। তখনকার আমলে ওসিয়তের খুব গুরুত্ব ছিল। এরা বলল, ঠিক আছে, তোমার ২টা ওসিয়ত আমরা পালন করব। মুসলিম ইবনে আকিলকে শহীদ করে ফেললো রাজপ্রাসাদের ছাদের উপরে নিয়ে। দেহ রাজপ্রাসাদের ছাদের উপরে, আর মাথা কাইটা পড়ে গেছে জমিনে। কাটা মাথা থেকে কালিমায়ে শাহাদতের আওয়াজ বের হয়ে গেছে। এই পর্যন্ত ছিল আমাদের গত জুমার কথা। তো মুসলিম ইবনে আকিল শহীদ হয়ে গেছে। এদিকে চিঠি কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পৌঁছে গেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা পাঠ করে, আর ওনার ২ চোখ থেকে পানি গড়গড়াইয়া পড়ে। দাড়ি ভিজা, পানি টপটপায়া জমিনে পড়তেছে। সাথীরা জিজ্ঞেস করলেন, হুজুর আপনার কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? এই চিঠি কোত্থেকে আসছে, চিঠির ভেতরে কি লেখা, যেই লেখা আপনাকে কাঁদাইয়া দিল? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমার ভাই মুসলিম ইবনে আকিল যে গিয়েছিল কুফা, বুসরা, সিরিয়া এলাকার অবস্থা জানার জন্য, ওরা আমার ভাইয়ের সাথে গাদ্দারি করেছে, আমার ভাইরে ওরা শহীদ করে ফেলছে। আমার ভাই চিঠি লিখছে, আমি যেন চিঠি পাওয়ার পরে এক কদমও সামনে না বাড়াই। তবে আমি প্রতিজ্ঞা করলাম, আমার ভাইরে কেন শহীদ করলো এই খবর, এই বিষয়টা আমাকে জানতেই হবে। আমি অবশ্যই ওই এলাকায় যাব, ওরা কেন আমার ভাইরে এইভাবে শহীদ করলো এই বিষয়টা আমার জানতেই হবে। আমি যাব, যতদিন পর্যন্ত কুফা, বুসরা, সিরিয়ায় পৌঁছাইতে না পারবো, আমি আমার সফরকে বিরতি দেব না, আমি যাবই যাব। তো ওনার সঙ্গে ৭০ থেকে ৭২ জন সাথী, সমস্ত সাথীরা বললেন, আপনি যদি যান আমরাও আপনার সঙ্গেই যাব। সমস্ত সাথীদেরকে নিয়ে তিনি রওনা দিলেন। পথ চলতে লাগলেন। চলতে 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 রাস্তার মধ্যে আইসা মুহররমের ৮ তারিখ দিবাগত রজনীতে রাস্তায় তাবু গাইরা ওনারা যখন ঘুমাইছে, ঘুমের গড়ে ওনার বড় ছেলে আলী আকবর একটা স্বপ্ন দেখছে। সকালবেলা ওইটা স্বপ্নটা বাবার কাছে বলতেছে, হে বাবা, আমি একটা স্বপ্ন দেখছি, স্বপ্নটা বেশি সুন্দর না। কি দেখছ? কয়, আমি স্বপ্নে দেখছি একদল মানুষ সামনের দিকে যা, আর তাদের পেছনে মালাকুল মাউত দৌড়ায়া দৌড়ায়া যাইতেছে। এরা সামনের দিকে যা, আর মালাকুল মাউতও এদের পেছনে পেছনে যাইতেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, স্বপ্ন মানুষ কত রকমের স্বপ্নই দেখে, সব স্বপ্নই সত্য হয় না।
আর সত্য যদি হয় আর এই কাফেলা যদি আমরাও হয়ে থাকি তবু আমি যাব। আমার যেই ভাইটা আমার দরদি হইয়া আমারে না পাঠায়া নিজে আসলো এলাকার খোঁজ খবর নেওয়ার জন্য, আমার ভাইটা যেখানে গিয়া শহীদ হয়ে গেছে আমি সেখানে যাবই যাব। আমারে তোমরা বাধা দিও না, যাইতে হবে। আমার ভাইয়ারা, মুহররমের 9 তারিখ হয়ে গেল। 9 তারিখ দিবাগত রজনীতে আরেকটা ঘটনা ঘটল, স্বপ্নের ঘটনা। 9 তারিখ দিবাগত রজনীতে উনার 72 জন সাথীর মধ্য থেকে একটা মহিলা সাথী ছিল। মহিলাটার নাম ছিল সাহেরা। ওই সাহেরা নামের মহিলাটা একটা স্বপ্ন দেখেছে। সাহেরা স্বপ্ন যুগে দেখে একটা বিরাট ময়দান, এই ময়দানটার মাঝখানে একটা মহিলা তার নিজের মাথার চুল দিয়া ময়দানের ধুলি বালুগুলিরে ঝাড়ু দিতেছে। মাথার চুলের মুড়ি ছাইরা চুল দিয়া ঝাড়ু দিতেছে। সাহারা কদম কদম চলতে চলতে ওই মহিলাটার কাছে চলে গেলেন। কাছে গিয়া ডাক দিলেন, রে মা, তুমি কে গো? এইভাবে তোমার নিজের মাথার চুল দিয়া এই ময়দানের ধুলি বালুগুলিরে তুমি কেন ঝাড়ু দিতেছ? মহিলাটা ডাক দিয়া কয়, আমারে তুমি চিনবা না, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। আমার নাম হচ্ছে ফাতেমা। আর যে ময়দানটা তোমরা দেখতেছো এই ময়দানটার নাম হচ্ছে ময়দানে কারবালা। কারবালার খুব কাছাকাছি তোমরা তাবু গাইরা অবস্থান করতেছো। হে সাহেরা, আগামীকাল সকালবেলা এই ময়দানে আমার কলিজার টুকরা হুসাইন আসবে, আর ঠিক এই জায়গাটার মধ্যে আমার হুসাইনকে ইয়াজিদের বাহিনীরা শহীদ করে ফেলবে। আমার হুসাইনের বুকের তাজা রক্তগুলো যেন ময়দানের ধুলিবালির সঙ্গে না মিশে যা। এই কারণে আমি ফাতেমা আমার নিজের মাথার চুল দিয়া ময়দানের ধুলি বালুগুলির ঝাড়ু দিয়া দিতেছি। ঠিক পরদিন সকালবেলা মুহররমের 10 তারিখ ওনারা ফজরের নামাজ আদায় কইরা ময়দানের দিকে রওনা দিছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আর জানে না, উনি তো আর যুদ্ধের প্রস্তুতি নিয়ে গেছে না, উনি তো রওনা দিছে ওনার ভাইয়ের হালতটা জানার জন্য। যেই মাত্র ময়দানে কারবালায় পৌঁছে গেলেন, এমনি তাকায় দেখে চতুর্দিক থেকে ইয়াজিদের সৈন্যরা, ইয়াজিদ বাহিনীরা ঘেরাও করে ফেলেছে। আর পুরাত নদীটাকে তারা পুরাত নদীর কিনারায় পাহারা বসায়া দিছে। হযরত ইমাম হুসাইন এবং তার সাথীরা যেন পুরাতের পানি পান করতে না পারে। পুরাত নদীটারে একদম কমপ্লিট তাদের দখলে নিয়ে গেছে। হঠাৎ করে ইমাম হুসাইন শুনে যুদ্ধের ঢঙ্কা বাজতেছে। এমনি ইমাম হুসাইন ডাক দিয়া কয়, কার সাথে তোমরা যুদ্ধ করবা? আমি তো তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তো লড়াই করার জন্য আসি নাই, আমি তো আসছি আমার ভাই
মুসলিম ইবনে আকিলের সংবাদ নেওয়ার জন্য। আমার তো লড়াই করা আমার মাকসাদ না, উদ্দেশ্য না। বললে কি হবে, কার কথা কে শুনে? যুদ্ধের ডঙ্কা বাজছে তো বাজছেই। যুদ্ধের দামামা বেজে গেলে ইয়াজিদ বাহিনীরা লাফায়া লাফায়া সামনের দিকে আসতেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখলো, এখন আমাদের যা আছে তা নিয়েই আমরা মোকাবেলা করতে হবে। হযরতে হুসাইন একজন সাথীরে প্রস্তুত কইরা সামনে বাড়াইয়া দিছে লড়াই করার জন্য। ওই সাথীটা সামনে বাইরা ইমানি বলিয়ানে ভলসিয়ান হইয়া ময়দানে লড়াই করতেছে। এক পর্যায়ে ওই সাথীটা শহীদ হয়ে যাবে। শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে একটা আওয়াজ মারলেন, একটা আওয়াজ, হে হুসাইন, ওগো আমাদের ইমাম, আপনার প্রথম সাথী আমি ময়দানে শহীদ হইয়া যাইতেছি। আপনার 2 নাম্বার সাথীরে যত দ্রুত সম্ভব রেডি কইরা ময়দানে আপনি পাঠাইয়া দেন। হযরত ইমাম হুসাইন 2 নাম্বার সাথীরে রেডি করে ময়দানে পাঠাইয়া দিলেন। 2 নাম্বার সাথী শহীদ হয়ে যাবে, তাও আবার আওয়াজ দিয়েছে আমি শহীদ হইয়া যাইতেছি, আপনার 3 নাম্বার সাথীটারে ময়দানে পাঠাইয়া দেন। এইভাবে 1 2 3 করতে করতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীরা যারা ছিল সবাই শাহাদত বরণ করেছে। ইমাম হুসাইন যখন যার সংবাদের খবর পা, শাহাদতের খবর পা, লোক লয়া গিয়া ওই লাশটারে টাইনা তাবুর সামনে জমা করে। তাবুর সামনে বিরাট লাশের এক স্তূপ হয়ে গেছে। আমার ভাইয়েরা, এখন আর কেউ নাই। তাবুর ভেতরে আছে মাত্র জয়নাল আবদিন। জয়নাল আবদিন অসুস্থ। তাবু থেকে বলা হচ্ছে মস্কে পানি নাই, হিমায় পানি নাই, আপনার ছোট বাচ্চা আলী আসগরকে একটু পানি পান করায় নিয়ে আসেন ফোরাত নদী থেকে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু বাচ্চা আলী আসগরকে লইয়া রওনা দিলেন ফোরাত নদীর তীরে। ফোরাতের কাছে গিয়া উনি ডাক দিয়া কয়, আমি তোমাদের ফোরাতের পানি পান করব না, তবে আমার মাসুম বাচ্চাটারে আমি একটু পানি পান করাই, তোমরা যদি অনুমতি দেও। হযরত ইমাম হুসাইন পানিটারে উঠাইল, হাত দিয়া উঠাইয়া আবার পানিটা ছাইরা দিল। আমার এতগুলো সাথী ফোরাতের পানি পান না কইরা শহীদ হয়ে গেল। না না না, এই ফোরাতের পানি আমি আমার আলী আসগর, আমার শিশু বাচ্চারে পান করাবো না। আমার ভাইয়েরা, বাচ্চা তো কুলে, পান করাবো না বলে উনি বাচ্চা লয়ে রওনা দিছে, চলে আসবে। এমন সময় হঠাৎ করে দূর থেকে একটা তীর আইসা বাবার কোলে ছোট্ট বাচ্চা আলী আসগরের বুকের মধ্যে তীরটা বিঁধে গেছে। এদিক থেকে ঢুকছে, তীরটা ওই দিকে বের হয়েছে। মাসুম বাচ্চা বাবার কোলের মধ্যে বাবার চেহারার দিকে তাকায়া তাকায়া ছটপট কইরা বাবার কোলে মাসুম বাচ্চাটা শহীদ হয়ে গেছে। নিয়ে গিয়েছিল পানি পান করানোর জন্য, এখন তাবুতে নিয়ে আসতেছে লাশ। হযরত ইমাম হুসাইন আর তো কেউ নাই, বাচ্চারা রাইগে এখন নিজেই ময়দানে যাবে। আমার নবী পাক
যেই জামাটা লাগায়া ময়দানে জিহাদ করতেন, এই জামাটা হযরত ইমাম হুসাইন গায়ে লাগাইছে। আমার নবী যেই মুকুটটা পইরা ময়দানে লড়াই করতেন, এই মুকুটটা হযরত ইমাম হুসাইন মাথার মধ্যে লাগাইছে। আমার নবী যেই তরবারি দিয়া ময়দানে লড়াই করতেন, তরবারিটার নাম জুলফিকার। ওই জুলফিকার তরবারি হযরত ইমাম হুসাইন হাতে লইয়া ময়দানে গিয়া সিংহের মতো লাফায়া লাফায়া ময়দানে লড়াই করতেছে। আর ওনার সাথীরা যে বিদায় হয়ে গেছে, এই বেদনায় ময়দানে ঘুরে আর কয়, ওরে বেঈমানেরা, আজকে কেউ আমার তলোয়ার থেকে বাঁচতে পারবে না। ওরা কেউ সাহস করে না হযরত ইমাম হুসাইনকে তীর মারার জন্য, আক্রমণ করার জন্য কেউ সাহস করে না। একটা পাপিষ্ঠ, একটা জালেম, যে জালেমটার নাম কিতাবের ভেতরে আসছে সীমার, ওই সীমার হযরত ইমাম হুসাইনের পেছন দিক থেকে একটা তীর প্রথমে পায়ের মধ্যে লাগাই দিছে। পায়ে দুনিয়া যেই মাত্র পায়ের মধ্যে তীরটা লাইগা গেছে, নবীর কলিজা টুকরা নাতি জমিনের মধ্যে চিত হইয়া পইরা গেছে। আর এই সুযোগে পাপিষ্ঠ সীমার আইসা উনার বুকটার উপরে জানু পাইরা বসছে। জানু পাইরা পয়সা তলোয়ারটা গলা বরাবর নিচে, গলা বরাবর নিয়া ডাক দিয়া কয়, এখন বল এই তলোয়ারের হাত থেকে তোরে কে বাঁচাবে? তোরে দুনিয়ায় রাখবো না, শেষ করে দেব। অন্যান্য যোদ্ধারা দাঁড়ায়া দাঁড়ায়া কেউ মানা করতেছে, বাধা দিতেছে, আরে সবরে মারছো তো মারছো, নবীর কলিজার টুকরা নাতিরে মারাটা ঠিক হবে না। কেউ বাধা দে, আবার কেউ না রাইখা লাভ নাই। বিভিন্ন রকমের মতামত এখানে, একজন যার প্রত্যেকেই যার যার মতামত দিতেছে। হযরত ইমাম হুসাইন তখন এই তলোয়ারের নিচ থেকে বলছিলেন, আমি তো আসি না, আমি নিজে নিজে আসি নাই, আমাকে আনা হয়েছে। প্রায় 250 চিঠি আমার কাছে দেওয়া হয়েছে আমি আসার জন্য। যেই কথাগুলা গত জুমায় আপনারা শুনছেন, 250 চিঠি আমারে দেওয়া হয়েছে আমি আসার জন্য। আমি তো আসি না, আমারে আনা হয়েছে। তিনি তলোয়ারের নিচ থেকে বলতেছেন, মুঝে কো ফওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हो, भुलाया गया हो, मैं आया नहीं हो, भुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, खुदा जान कैसी है ये मेज़बानी, खुदा जान कैसी
पानी 72 पियासू काहे बंद पानी 72 पियासू काहे बंद पानी मुक़द्दर में है हौज़ कौसर का पीना मुक़द्दर में है हौज़ कौसर का पीना मैं पियासा नहीं हो पिलाया गया हो मैं पियासा नहीं हो पिलाया गया हो झुकाता है सर बर गाहे खुदा में झुकाता है सर बर गाहे खुदा में वही सर कलम हो गया करबला में वही सर कलम हो गया करबला में शहादत का मंजिल को पाया है मैंने शहादत का मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो भुलाया गया हो मैं आया नहीं हो भुलाया गया हो আমার ভাইরা বললে কি হবে সে একটা কথা আছে কামারের ঘরে কোরআন পড়া লাভ নাই এত অনুনয় বিনয়ের সাথে তিনি বলছেন সীমারকে কথাগুলা শুনলে বললে কি হবে সীমার তো আর শুনলো না নবীর কলিজার টুকরা নাতির গলায় ছুরি লাগাই দিল লাগাইছে তো লাগাইছে শুধু লাগাইছেই না মাথাটাকে গর্দান থেকে আলাদা করে ফেলছে আহা এরপরে লাঠির মাথায় মাথাটা লাগায়া মিছিল কইরা লইয়া ইয়াজিদের দরবারে হাজির হইছে সে অনেক কথা কারবালার ঘটনা আলোচনা বিস্তারিত বললে 2.5-3 ঘন্টা লাগে সময় আমি আপনাদেরকে 2 জুমায় সংক্ষেপে শোনাইছি 3টা ভলিউমে কারবালার আলোচনা ইউটিউবে আছে আমার আলোচনা আছে 3টা ভলিউমে আপনারা সেখান থেকে শুইনা নিবেন অনেক করুণ এবং হৃদয় বিদারক একটি ঘটনা যেই ঘটনাটা এই মুহররমের চাঁদের 10 তারিখে ঘটেছে তো যেই জিনিসটা বলছিলাম এই চাঁদটা যেই চাঁদটা চলতেছে এটা আশুরার চাঁদ শুধু মুহররমের ঘটনাই না আরো অনেক ঘটনার সম্পর্ক এই চাঁদের সাথে আছে এইজন্য এটা বরকতময় একটা চাঁদ এই চাঁদে 2টা রোজা যদি কেউ রাখে আল্লাহ তাআলা তার জিন্দেগীর পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দেয় কোন বর্ণনায় আসছে পুরা জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়
আপনারা রাখছেন কিনা জানি না, যারা রাখছেন তো রাখছেন, ওই যারা রাখতে পারেন নাই রাখবেন, রেখে নিবেন দুইটা রোজা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আমরা যারা সুন্নত পড়ি নাই আমরা 4 রাকাত সুন্নত পড়ে নিই ইনশাআল্লাহ।